আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আমিনাস কিচেনাতে। আপনাদের জন্য আজ নিয়ে আসলাম চিকেন নাগেটস রেসিপি। পারফেক্ট ভাবে নাগেটস বানানোর কিছু টিপস শেয়ার করব, কিভাবে বানালে সবচেয়ে বেশি টেস্টি হয়। হাফ কেজি চিকেন নাগেট তৈরি করব, তাই নিয়ে নিয়েছি 4 পিস পাউরুটি। পাউরুটির এই বাদামি অংশ কেটে নেব। এই বাদামি অংশ দিয়ে চাইলে ব্রেড ক্রাম্ব বানিয়ে রেখে দিতে পারেন। বেশি পরিমাণে পাউরুটি ব্যবহার করলে খেতে বেশি মজা লাগবে না, তাই 500 গ্রাম চিকেনের জন্য 4 পিস পাউরুটি ব্যবহার করবেন। পাউরুটির পিস ছোট হলে 6 পিস। এখন একটি গ্রাইন্ডারে পাউরুটির পিসগুলো ছোট করে নিয়ে নিচ্ছি। এখন গুঁড়ো করে নেব। পাউরুটি ভালো মতো গুঁড়ো করে নিয়েছি। এখানে হাড় ছাড়া মুরগির বুকের মাংস নিয়ে নিয়েছি 500 গ্রাম। ভালো মতো ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এখন পাউরুটির গুঁড়োর সাথে দিয়ে দেব চিকেন। 1 টেবিল চামচ পরিমাণ দিচ্ছি আদা রসুন বাটা, 1 টেবিল চামচ সয়া সস, হাফ চা চামচ লাল মরিচের গুঁড়ো, হাফ চা চামচ গোলমরিচের গুঁড়ো, 1 চা চামচ লবণ বা স্বাদ অনুযায়ী লবণটা দিয়ে নেবেন। 1 চা চামচ পরিমাণ দিচ্ছি হোয়াইট ভিনেগার বা সাদা সিরকা। ভিনেগার ব্যবহার করলে এর স্বাদ বৃদ্ধি পাবে, তেমন দীর্ঘদিন সংরক্ষণ করতে সাহায্য করবে। 1 চা চামচ পরিমাণ ব্যবহার করছি চিনি। চিনি ব্যবহার করলে এর টেস্টে ব্যালেন্স আসবে। এখন স্মুথলি একটি পেস্ট তৈরি করে নেব। এখন একটা ট্রেতে কিছুটা তেল মেখে নেব। এখন এতে নিয়ে নেব করে রাখা চিকেনের মিশ্রণ। এখন হাতে কিছুটা তেল মেখে চেপে চেপে চিকেনের মিশ্রণটাকে আমি ছড়িয়ে নেব। এখন ছুরি দিয়ে কেটে নেব। কাটার আগে ছুরিতে কিছুটা তেল মেখে নেবেন, তাহলে কাটতে সুবিধা হবে। নাগেটস গুলো কেটে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো সাইজ ও শেপে নাগেট কেটে নেবেন। দুটি ডিম নিয়ে নিয়েছি, অল্প কিছুটা লবণ দিয়ে ভালো মতো ফেটে নেব। আর নিয়ে নিয়েছি ব্রেড ক্রাম্ব। যে কোনো কালারের রেডিমেড ব্রেড ক্রাম্ব ব্যবহার করলেই হবে। আর নিয়ে নিয়েছি কর্নফ্লাওয়ার। 1 পিস নাগেটস নিয়ে নিয়েছি। এখন চারপাশে কর্নফ্লাওয়ার লাগিয়ে নিচ্ছি। আপনার হাতের কাছে কর্নফ্লাওয়ার না থাকলে ময়দা দিয়ে এই কাজটি করতে পারবেন। এখন ডিমে দিয়ে ভালো মতো ডুবিয়ে নেব। এখন ডিম থেকে তুলে ব্রেড ক্রাম্বস দিয়ে ভালো মতো কোট করে নেব। নাগেটসের গায়ে খুব ভালোভাবে ব্রেড ক্রাম্বস লাগিয়ে নিয়েছি। একইভাবে বাকিগুলো করে নেব। সবগুলো নাগেটস বানিয়ে নিয়েছি। এইভাবে নাগেটস বানিয়ে কিন্তু জিপলক ব্যাগ অথবা এয়ারটাইট বক্সে ভরে ডিপ ফ্রিজে রেখে দিতে পারেন। 2 থেকে 3 মাস ভালো থাকবে। একটি এয়ারটাইট বক্সে আমি কিছু নাগেটস সংরক্ষণ করে নিচ্ছি। বাকি কয়েকটি আমি আপনাদের ভেজে দেখাচ্ছি। এর উপর আবার দেওয়ার আগে আমি একটি টিস্যু বিছিয়ে নিচ্ছি। এর উপর আর কিছুটা নাগেটস আমি রেখে দিচ্ছি। এখন বক্সটি লাগিয়ে আমি ডিপ ফ্রিজে রেখে দেব। মিডিয়াম আঁচে কিছুটা তেল গরম করেছি। এখন নাগেটস গুলো ছেড়ে দেব। নাগেটস গুলো ডুবো তেলে ভাজতে চেষ্টা করবেন, এতে সুন্দর কালার আসবে, ভিতরে পারফেক্টলি কুক হবে। ভাজার সময় চুলার জাল সম্পূর্ণ মিডিয়ামে রেখে নাগেটস গুলো ভেজে নেবেন, তাহলে পারফেক্টলি কুক হবে। উপরে কালারটাও সুন্দর থাকবে, তাড়াতাড়ি পুড়ে যাবে না। নাগেটস গুলো ভাজা হয়ে গিয়েছে, এখন আমি তুলে নেব। বাকিগুলো একইভাবে ভেজে নেব। এই নাগেটস গুলো খেতে কিন্তু অনেক বেশি টেস্টি হয়ে থাকে। ভেতরটা দেখেন কত বেশি জুসি হয়েছে। এই রেসিপিটি ফলো করে বাসায় বানাবেন, তাহলে বুঝতে পারবেন কতটা পারফেক্ট ও টেস্টি হয়ে থাকে। আরো সহজ সহজ রেসিপি পেতে আমিনাস কিচেনের সঙ্গেই থাকবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।